বেশি দিবি কি না ওই করে ঠেলে দে, নাকি বেশি দিলে না এই হয়, কি হয় তাড়াতাড়ি হয়, একটু টাইম নিতে হয়। তা চারদিকে না একটু নুন জলটা চারদিকে একটু দিয়ে দে। কেন মা? এই সামনের দিকে পড়েনি। নুন জলটা কেন দিতে হয়? দেখ এইটা নিভিয়ে দিই না, ওটা ঢুকাবো তো। খেতে চাইলে দেবো। রোদে এদিকটা পুড়ে গেল। দেখি এই দেখো কত সুন্দর ফুলে গেছে, দেখেছো? রাখ, গাবলা ধরে গেছে, কাশি ধরে গেছে। তোমার কাঁচা আছে এখনো। আরে আগে যেগুলো আগে এইটা দিয়েছিলাম আমি। তুই না তুলতে পারিস না। হ্যাঁ আমি তুলতে পারি না। আস্তে আস্তে কর। তোমার তোলাটা ভুলে গেছি দেখতে। প্রথমে এদিক এদিক করবো তো। কি সুন্দর ফুল জানো। এইটা দিলাম না, তারপরে না যেটা তুমি একটা সাইড করলেই হবে না, দুদিকে এরকম করে নিতে হয়? এরকম করে নিতে হয়, না ওঠে না। এটা নড়ে গেল। ওই সাইডে লাগানো রয়েছে, ছাড়া তেল দেন একটা, সব খোপগুলো মুছে না। অল্প তেল দিয়ে দাও, বেশি হয় না। ওই জন্যই লেগে পড়ে খোপগুলো মোছ। ব্যাস, খোপগুলো মুছে নাও। এটা কি পুরনোটা আমাদের না নতুনটাই? পিছন সাইডটা বেশি বেশি তো কোনো অল্প অল্প নেবো। ওই তো হয়েছে। জাল একটু ঠেলে দাও। নুন জল দিয়ে জাল পাচ্ছে না। ঠিক আছে, এবার পিঠে করতে হয়, খেতে হয় না কিন্তু। তবে না নে এবার কি কর, তোল। এত তাড়াতাড়ি হয়ে যাবে না, আরেকটু হবে না? আরেকটু হবে। ওই জবা গাছটাতে কুড়ি এসছে, অত ছোট। ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো, শেষমেশ আমিও পিঠে বানাতে শিখে গেলাম। ফার্স্ট ভিডিওতে দেখেছিলে আমি ঠিক পারছিলাম না, এখন ভালোভাবেই পেরেছি। মা একটু বলে দিচ্ছিল। পাশের বাড়ির কাকিমা ছাদ থেকে দেখে বলছে, মাম্পি তুইও পিঠে বানাতে শিখে গেলি, আমি এখনও পারি না। আমি একটু গুড় দিয়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে, যদিও আগেই খেতে চেয়েছিলাম। মা বারণ করলো, বললো বানাতে বানাতে খাস না। এবার দুধে গুড় মিশিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তোমরা এতক্ষণে বুঝেই গেছো কি বানাতে চলেছি। এটা হলো দুধ চিতই পিঠা।
বানিয়ে রাখা পিঠেগুলো সব দুধে দিয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে দুধ চিতই পিঠা। আমি এবারে একটু টেস্ট করে দেখব ঠিক কেমন হয়েছে। তো আমি টেস্ট করে নিই, চলো বাই বাই।